আস্তে নাইমো, এদিকে বউ, মাথায় দিল কেটে দিই। চুলের কি অবস্থা করে রাখছো, একটু বাইন্দা নামানো না। চুলে তেল টেল কিচ্ছু দাও না, এই সময় মাথায় একটু তেল দেওয়া দরকার, মাথাটা ঠান্ডা থাকবো। আর শোনো, খাওয়া দাওয়া ঠিক মতো করবা, বেশি বেশি করে খাইবা। এখন তো আর তুমি একলা না, তোমার সাথে তো আরেকজনও আছে। তোমার পেটের ভিতরে যে বাচ্চা বড় হইতেছে, ওরও তো খাওয়া দরকার। তুমি খাইলেই তো খাবার পাবো, বুঝো নাই? হ্যাঁ মা। আর সন্ধ্যার সময় চুল ছেড়ে কিন্তু একদম বাইরে বেরোবা না, সবসময় চুল বাইধা রাখার চেষ্টা করবা, বুঝছো? আচ্ছা আম্মা, আপনি কোনো চিন্তা করেন না তো, আমি নিজের যত্ন নিজেই নিই। নিজের যত্ন কি নিজে নেওয়া যায় এই সময়? কও, তুমি তো কাজই করতে পারবে না ভালোভাবে। তাছাড়া তোমার এখানে একজন সবসময় মানুষ দরকার, যে তোমার সবসময় সাথে থাকবে। কি হইলো বড় বউ, অনেক খারাপ রয়েছে কে? কাজ কাম তো অমনি পড়ে রয়েছে, সেগুলো সারান লাগবো না? সারাদিন ঘরের ভিতরে থাকো, এত কি করো ঘরের ভিতরে? আর শুনো, এদিকে আহো। আর যা যা লাগবো সবসময় খেয়াল রাখবা, ও সারা লাগি দরকার হয় আইনা দিবা। আর গোসলের সময় আর গোসলের পানিটাও করে দিবা, মন থাকবো? আর এই যে দেখো চুলের কি অবস্থা, একটু তেল দিয়ে দিবার পারো না? সবসময় কি আমারই বিলি কেটে দিতে হইব? আম্মা, আমি তো সবসময় কাজে ব্যস্ত থাকি, আপনি তো আর সেবা যত্ন করেনি, তাই আমি আর কি কিছু করি না। সব কাজ কাম আগে আগে শেষ করবা, শেষ কইরা তারপর আর যত্ন নিবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে আম্মা। রান্না বাড়ি শেষ? শেষ হয়েছে। ওই যে কাপড় ভিজে রেখেছি, কাপড়টা একটু খইসা দাও গা, যাও। কাপড়? কিলো খারাপ দিছো কে? যাইতেছি আম্মা। সাবান দেওয়া লাগবো না, খালি খসা দিয়ে রইতে দাও, যাও। দাঁড়াই দিছো কে? যাও। সব কাজ কাম খালি কুয়ে কুয়ে করার লাগে। হায় রে আমার কপাল, আজকে ছোট বড় কাপড় আমার নিজের ধুইতে হয়। আমার সাথে এগুলা কি হইতাছে, কি হইতাছে? এটা আমি কি করলাম? কাপড়টা এইভাবে ছিঁড়া ফেলাইলাম, আমার এখন কি করবো?
বন্ধু হ্যাঁ। নাহিম, কেমন আছোস? আলহামদুলিল্লাহ। আচ্ছা তুই কেমন আছোস? আমি বন্ধু মাশাআল্লাহ ভালোই আছি। শুনলাম যে বাড়িতে আবার আরেকটা বিয়ে করছোস। হ্যাঁ বন্ধু, ওই বড়টার তো বাচ্চা টাচ্চা হয় না, ওই জন্য আড়া বিয়ে করেছি। ও, তো এখন মোটামুটি ভালোই আছিস তাহলে? আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে ভালো আছি। এই ছোট বোর কি বাচ্চা কাচ্চা? হ্যাঁ, ছোট বড় বাচ্চা বাড়ি দোয়া করি ও, বন্ধু। তাই নাকি? হ্যাঁ। কোনো মিষ্টি খাইলি না? আরে খাবো হইতে দে, পাগল হয়ে গেলে শুনে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা। তা কই যেতেছ? আমি একটু শহর দিকে যাবো। তুই এক সময় আসিস, তা ওই দুইটা বিয়ে করলি, তারপরে আমি জানলাম না, আমি আসলে আফসোস করতেছি, বুঝছো? আসলে এটা তো মায়ের হুট করে করেছে, বুঝছো? মানে দেখে মানিয়ে আয় পড়ছে, পছন্দ হয়েছে নিয়ে আয় পড়ছে। আচ্ছা ঠিক আর আছে। ওই জন্য তোর জানাইতে পারি, মন তুই রাগ করিস না। আর বাচ্চা হোক তোর দাওয়াত খাওয়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যাই, হ্যাঁ? আচ্ছা ভালো থাক। ওকে। কাপড় দিয়ে ঘরে থাকতে থাকতে আগুনটা বেড়ে গেছে, কারো চোখে আর পরে না যে রয়েছে দিকে। হায় হায়, এইটা কি করছে? কাপড় ধুবার যে দেখছো কি করছে? আরেক জায়গায় চিরা ফেলাইছে। একটা কাম দিয়া সারা বাড়ি নাই। দেখো কাপড়টা চিরা কি করছে। এইটা তো অলক্ষণে কাজ। পুয়াতি মানুষের কাপড় এইভাবে যদি ছিঁড়ে না। বোমা, বোমা, আমার বউ, কি সাম্মা? কি হয়েছে তুমি জানো না? তুমি দেখা যায় কিছুই বুঝতেছো না। কাপড় দুইটা দুবার দিছি, আর তুমি কি করছো? একটা কাপড় তো দুই জায়গায় ছিঁড়া ফেলাইছো। পুয়াতে মাসের কাপড় এইভাবে ছিঁড়ছো, আর অমঙ্গল হইব না। বুঝছি, হিংসা করেই তুমি ছিঁড়ছো। না না মা, এসব আপনি কি বলতেছেন? বিশ্বাস করেন, আমি কাপড় ভালোভাবেই কাচ্ছি। এখন শুকা দেওয়ার সময় দেখতেছি ছিঁড়া গেছে। তুমি ইচ্ছা করেই ছিঁড়ছো, আমি বুঝতেছি না। না মা, বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে ওর শাড়ি কিসের জন্য ছিঁড়মু? আসলে তো তোমার পোলাপান হয় না, ছোট বোন পোলাপান হইতাছে দেখে তুমি হিংসায় জ্বললা করে মরতাছো। আম্মা, আপনি এই কথা কইতে পারলেন? আমি হিংসায় জ্বলে পুরো মরমু কিসের জন্য? এই বাড়িতে একটা সন্তান নাই দেখে আমি তো নিজে আপনার ছেলের বিয়ে করাইলাম, আর আমি এখন কিসের জন্য হিংসা করবো আপনি কোন? বিয়া করে মনে করতেছো যে ভুল করছো, বুঝতেছি তো দেখে সবসময় মন খারাপ করে থাকো, ছোট বড় দেখে ফুললা থাকো, কিছুই বুঝিলে মনে করছো? এত বছর ধরে বিয়া করাই নিয়ে আইছি তোমারে, এখনো তো একটা সন্তান দিতে পারলা না। আর ছোট বউ আইতে না আইতে এই বংশের প্রদীপ গর্বে ধারণ করছে, আর তুমি তুমি তো একটা অপয়া। আর শোনো, এরপরে যদি কাজ দিলে কোনো একটা কাজ যদি তুমি ভুল করছো, তাহলে তোমার খবর আছে, আমি কয়ে গেলাম। এই দিনটা দেখার আমার বাকি আছিল। আমি কি কখনো ভাবছিলাম আমার শাশুড়ি, আমার স্বামী সবাই আমার সাথে খারাপ ব্যবহার করব? তারাও আমার এখন দেখতে পারে না। শুধুমাত্র একটা সন্তানের জন্য আজকে আমার শাশুড়ি আমার অপয়া কইল। কিসে কাঁদুসটা? আমি আসলে ছোটর কাপড় ধুইতে গেছিলাম, ধুইতে গিয়ে একটা কাপড় ছিঁড়া গেছে, তাই নিয়ে আম্মা আমারে কথা শোনাইলো, আমারে অপয়া করে গালি দিল। হ্যাঁ ঠিকই তো আছে, কবই তো। এই কাপড় দশ চোখটা দেখে দশ না ছিল কেমনে? টাকা লাগে না? ওটা কিন্তু টাকা লাগে না। টাকাটা কি তোর বাপের তিন আনছস? হ্যাঁ, মাত্র ঠিক হয়েছে। তুমি এখন এইভাবে আমার সাথে কথা কবা? তুই তো খালি পারস কানবার লিগে, তুই তোর আর কিছু পারস না। তোর তো চোখে আল্লাহ খালি পানি দিছে, আর তোর কিছু দেয় নাই। যত সব খালি না কামি, খালি না কামি। আর আরেকটা কথা কান গুলো শুনে রাখ, বাড়িতে কোনো অমঙ্গল আনবি না, অশান্তি আনবি না। কি জন্য জানোস? বাড়িতে নতুন মেহমান আইতেছে, কথাটা মাথা নেই। তুই তার কোনো কিছু দিতে পারবি না, বুঝছস নাই? আর তুই তো ওটার অমঙ্গল চাইতেছা, সেটা কিন্তু আমি বুঝি। খালি ফেল ফেলে কাঁদো, খালি ফেল ফেলে কাঁদো। কত কান্না কিছু লিগে, হ্যাঁ? না, যত সব খালি শুধু না কামি, না কামি। জান্নাত,
ভাবি আমার শরীরে কান্দাছো কে? কি হইছে? কই কিছু হয় নাই। না কিছু হয় নাই, আমি তো বুঝি ছোট ভাবির বাচ্চা বেড়ে দেখে তোমার আর সহ্য হইতাছে না। তোমার মনে খালি হিংসা খালি হিংসা। এই ভাবি তোমার মনে তো হিংসা কে গো? মুন্নি তুমি ছোট হইয়া আমার এইসব কথা বলতেছো, তুমিও কথা কইতে ছাড় দিতেছো না। আচ্ছা বাদ দাও, এই যে আমার জুতাতে কাদা লাগছে, আমার জুতাগুলো একটু পরিষ্কার করে দিও। এই যে রেখে গেলাম, তাড়াতাড়ি কইরো। ছোট ও আমারে জুতা পরিষ্কার করতে কয়, আবার আমার মনে নাকি হিংসা। আমি আর কই যাব, আমার আর এসব সহ্য হইতাছে না, সহ্য হইতাছে না। মাইনের মা, মাইনের মা, আব্বা এই বাজারটা নাও। আব্বা বাজার ব্যাগটা আমার কাছে দেন। না না বোমা, বাজার তোমার কাছে দেওয়া যাবে না, তোমার শাশুড়ি আবার রাগ করবো। আব্বা আপনি এসব কি বলতেছেন? হ বোমা, আমি খামাখা সংসারে অশান্তি সৃষ্টি করতে চাই না। কই গেলা মাইনের মা? এলো বাজার। সবকিছু আনছো না? হ, কি ব্যাপার? কিছু কইছো নি? বড় বউ কান দেখে চোখে পানি দেওয়া যায়? কিছু কি করার লাগে? আমার বড় বড় চোখে পানি আই থাকে। যেদিন থেকে শুনছে ছোট বড় পোলা বানাইবো, সেদিন থেকে গপ ফুলছে। তাই নাকি? যে বোমা, এটা কিন্তু ঠিক না। আমার বংশের প্রদীপ আইতাছে, আমার বংশের উত্তরাধিকারী, তুমি তো আর খুশি হওয়ার কথা না। তুমি কামটা মোটা ঠিক করো নাই, এগুলি ভালো না বোমা। আম্মা আপনাদের আমি দেখ। কি দিয়ে বুঝাই? তুমি কাজটা ঠিক করো নাই। আমি তাদের কি দিয়ে বুঝাই যে আমার মনে কোনো হিংসা নাই, আমি আরো খুশি এই বাড়ির একটা উত্তরাধিকারী আসতেছে। আমি কখনো থাকি নাই, আমি হিংসা করি নাই। এই তোমার কি হলো? জান্নাত মা, জান্নাত কি হইছে? এ কি বোমা? বোমা ধরো, ধরো, ধরো। উঠো, উঠো, উঠো। মাইক হ্যাঁ, হ্যাঁ? কি হইছে? পড়ে গেছে। আম্মা এখানে বসা রে। বোমা, এ এত বড় মানুষটা কইয়া গেল, তুমি দেখো না? তুমি কই আছিলা? দেখো নাই তুমি? আম্মা আমি এই জায়গায় বসে আছিলাম, একটু অন্য মনস্ক ছিলাম, আমি খেয়াল করি নাই। কি করছ? এই কি করছ? এই তুই তোর মারার জন্য ফোন করছস? এই এটা কি আমরা বুঝি না? হ্যাঁ, মায় না বুঝি, বাবাই না বুঝি, আমি সব বুঝি। তা আমি তো দেখে গেলাম বোমা এখানে দাঁড়াই রয়েছে, মাত্র আমি বাজার করে আসলাম। এই তুই ইচ্ছা করে ফলাইছিস নাই? আম্মা আল্লাহর দোহাই লাগে, আপনারা এইভাবে আমার মিথ্যা অপবাদ দিয়েন না। আমি কিচ্ছু জানি না, ও পা পিছলা মনে হয় পড়ে গেছে। বৌমা আসলে চায় না বাচ্চাটা ভালোভাবে ওই মার বাসাইতেছে, বুঝছস? মামা তুমি ঠিকই কইছাও, সবার ষড়যন্ত্র ওই ডাক্তার হারাই দিছে। এই আমরা বুঝি না, আমরা বুঝি না তোর বাচ্চা না দেখে তুই হিংসামি শুরু করছিস। হ্যাঁ, বা তুই হিংসামি শুরু করছস। ওই ভাই, খালি খালি কি দেখতাছস? বোমার কথা তো ডাক্তার কাছে চল। বৌমা উঠো, উঠো বৌমা। এই, চল রে। বৌমা তোমার কি খুব কষ্ট হইতেছে? না মা, মা ওর বাড়ি চলো। বাড়িতে ডাক্তার নাই? না মা, ডাক্তার লাগতো না। আপু ঘরে আসো। এমনি
তাড়াতাড়ি ফেলটা স্যার